তো ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমরা আরআরবি এনটিপিসি যে গ্রুপ ডি এক্সাম হচ্ছে সেই পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে বা আসছে সেই ধরনের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। প্রথম যে প্রশ্নটি বলেছে 2 - √3 ও 2 + √3 এর মধ্য সমানুপাত কত। তো মেন হচ্ছে যে মধ্য সমানুপাতের রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে, আসা খুবই চান্স আছে। তো এর করার নিয়ম হচ্ছে, আমি সরাসরি সে নিয়মে আসছি। নিয়মটা হচ্ছে যে দুটো সংখ্যা বলে দেবে, প্রথম কাজ হবে সেই সংখ্যা দুটোকে আমাদের গুণ করতে হবে। তো আমি যদি গুণ করে দিই 2 + √3 2 - √3 তাহলে কি আসবে দেখো। আমরা একটা সূত্র জানি, a² - b² = কি হয়, a + b × a - b, তাই তো। তাহলে এখানে দেখো এটা a + b, এটা a - b গুণ করলে কি দাঁড়াবে, a² - b², a² মানে 2 স্কোয়ার আর b² মানে √3 তার স্কোয়ার। 2 স্কোয়ার 4 আর এটা 3, বিয়োগ করলাম 1 পেলাম। তাহলে মধ্য সমানুপাতি মানে যে অ্যান্সারটা পাবো আমরা গুণফলের বর্গমূল করবো, এক অ্যান্সার। বোঝা গেল? এটা হচ্ছে নিয়ম। যে দুটো সংখ্যা দেবে তাকে গুণ করে তার বর্গমূল করলেই আমরা মধ্য সমানুপাতি পেয়ে যাব। তারপর 2 নম্বর প্রশ্ন বলছে, একটি সুষম বহুভুজের অন্তঃকোণ ও বহিঃকোণের অন্তর 120 ডিগ্রি, বহুভুজটি বাহুর সংখ্যা কত। তো এখানে মেন ব্যাপার সেটা বহুভুজ সম্পর্কিত প্রশ্ন পরীক্ষা আসার খুবই চান্স রয়েছে। তো আমাদের কয়েকটা পয়েন্ট আমাদের জেনে রাখতে হবে। সেটা হচ্ছে বহুভুজের বহিঃকোণ, যদি বলি বহিঃকোণ আর অন্তঃকোণ, বহিঃকোণ এবং অন্তঃকোণ আমি সংক্ষেপে লিখছি, এই যোগফল 180 ডিগ্রি হয় সবসময়। আচ্ছা, তারপরে হচ্ছে যে প্রতিটি অন্তঃকোণের মান কত হয়। ফর্মুলাটা হচ্ছে n - 2 × 180 ডিগ্রি বা n। উপরেরটা হচ্ছে যে অন্তঃকোণের সমষ্টি, তাকে বাহুর সংখ্যা n দিয়ে ভাগ করলে প্রতিটি অন্তঃকোণ পাবো। একই রকমভাবে প্রতিটি বহিঃকোণ যদি বলি, তাহলে 360 ডিগ্রি, 360 ডিগ্রি হচ্ছে বহিঃকোণের সমষ্টি, তাকে বাহুর সংখ্যা n দিয়ে ভাগ করলে প্রতিটি বহিঃকোণ পাবো। তো এই জিনিস তিনটে আমাদের মাথায় রাখতে হবে। এবার আমাদের যে প্রশ্নটাতে বলেছে সেটা ট্রিক্সের মাধ্যমে আমরা সমাধান করার চেষ্টা করব। যখনই কোনো প্রশ্নে কোনো একটা সুষম বহুভুজের অন্তঃকোণ বহিঃকোণের বিয়োগফল বলে দেবে, বাহুর সংখ্যা বের করতে বলবে, কি করব, যে অন্তরটা দেবে সেটা 180 থেকে মাইনাস করবো। 180 - 120 করলে কত হয়, 60 পাবো। তার বাহুর সংখ্যা কি করে বেরোবে না, 720কে ওই 60 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 12 আসছে। 12টি হচ্ছে ওই বহুভুজটির বাহুর সংখ্যা। এখানে 120 বদলে যদি আমাদের 150 থাকতো তাহলে কি হতো দেখো, 150 থেকে 180 থেকে 150 বাদ দিলে যদি 180 - 150 করি কত দাঁড়ালো, 30। এবার বাহুর সংখ্যা পেতে গেলে 720 থেকে আমাকে 30 মাইনাস ভাগ দিলে 24 আসবে। 24টা হচ্ছে বহুভুজটি বাহুর সংখ্যা। বোঝা গেল? এইভাবে আমাদের ট্রিক্সের সাহায্যে আমরা করতে পারি। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটিতে বলেছে যে m = আচ্ছা এটা কিউব হবে, এগুলো কিউব হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে m এর মান এটা, n এর মান এটা বলে দিয়েছে, ভ্যালু কত হবে। তো কি করব আমরা, এটা m/a যদি করে দিই তাহলে কি আসবে, সাইন কিউব আসবে। হ্যাঁ, এটা কিউব, স্কোয়ার নয়, লিখতে ভুল হয়েছে। একই রকমভাবে n/b যদি ভাগ করে দিই তাহলে cos কিউব বিটা আসছে। তাহলে এটা বোথ সাইডে যদি আমি পাওয়ার 2/3 নিয়ে নিই, কি আসবে, সাইন কিউব বিটা তার পাওয়ার 2/3 n/b তার পাওয়ার 2/3 করলে cos কিউব বিটা তার পাওয়ারও 2/3 হয়ে যায়। তো আমরা নিয়ম কি জানি, পাওয়ারের পাওয়ার হলে এটা গুণ হয়ে যাবে। তো যে জিনিসটা দাঁড়াবে, এই 3 আর এই 3 কাটবে, তাহলে সাইন স্কোয়ার বিটা দাঁড়ালো। এটা একই রকমভাবে 3 3 কেটে কস স্কোয়ার বিটা দাঁড়ালো। এবারে এটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে কি দাঁড়ালো না, অ্যান্সার যেটা দাঁড়াবে, অ্যান্সার হচ্ছে তাহলে এটা প্লাস এটা বের করতে বলেছে। তাহলে এটা মান পেলাম সাইন স্কোয়ার বিটা, তাই তো। আর এটার মান কত পেলাম, কস স্কোয়ার বিটা। আচ্ছা, আর এটার ভ্যালু আমরা জানি কত, 1। তাহলে এই যে এটা দিয়ে দিচ্ছে তার ভ্যালু হচ্ছে 1, অ্যান্সার। আচ্ছা, নেক্সট একটি প্রশ্ন বলেছে যে যদি 40টি বস্তুর ক্রয় মূল্য 30টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হয় তাহলে শতকরা কত লাভ হবে। তো এটা নিয়ম হচ্ছে কি, যতগুলো বস্তু কিনছি সেই সংখ্যা মাইনাস যতগুলো বস্তু বিক্রি করছি সেই সংখ্যা, বা যতগুলো বস্তু বিক্রি করছি সেই সংখ্যা, তাকে 100 দিয়ে গুণ করো, তাহলে পার্সেন্টেজে চলে আসবে 1/3। তাহলে কি দাঁড়ালো, 100/3%। এটাকে আসলে 33.3% লাভ হবে, এটা অবশ্যই লাভ হবে, হ্যাঁ। তারপরের প্রশ্ন যে এটা ভ্যালু 5 হলে এটা কত, এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে। ডাব্লিউপিতে এসেছিল, যদি এরকম দিয়ে দেয় x + 1/x 5, এখান থেকে হ্যাঁ x² + 1/x², এটার ফর্মুলা হচ্ছে x + 1/x² - 2ab হয়।
তাহলে এক্স এক্স আলটিমেট কেটে যায়, তাহলে কি দাঁড়ায়, এটা 5 স্কোয়ার মাইনাস 2, তার মানে 25 মাইনাস 2 মানে 23 আনসার। ঠিক আছে। আচ্ছা, এবার এইটার ভ্যালু যদি বের করতে দেয় আমরা কি করব দেখো। তো প্রথমে আমাদের যদি এক্স স্কোয়ার মাইনাস 1/x² দেয়, তো এটাকে আমরা ভেঙে নেব। কিভাবে ভাঙবো দেখো তো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমি একটু আগেই বললাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমাদের এটার ভ্যালু আমি জানি, কিন্তু এটার ভ্যালু জানি না, এটার ভ্যালু নির্ণয় করতে হবে। তো এটার ভ্যালু নির্ণয় করার নিয়ম হচ্ছে, এটাকে প্রথমে আমরা স্কোয়ার করে নেব। স্কোয়ার করলে এটাকে যদি ভাঙি, এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার হলো। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস 1/x², এটা কেটে যাবে, মাইনাস 2 দাঁড়াবে। তো এটার ভ্যালু কত জানি আমরা, 23 জানি। 23 মাইনাস 2 কত বাবা, 21, তাই না। তাহলে এটার ভ্যালু কত আসছে আমার, হ্যাঁ এটার মান কত পেলাম আমি। আচ্ছা, আচ্ছা এখানে যেটা করলাম, তাহলে এটা স্কোয়ারের মান পেলাম 21, তাহলে স্কোয়ার তুলে দিলে কি হবে, বর্গ রুট ওভার 21 হয়ে যাবে। তাহলে এটার যে এক্স প্লাস 1/x এর ভ্যালু আমাদের প্রশ্নে দিয়ে দিয়েছে 5, আর এটার ভ্যালু পেতে পেলাম রুট ওভার 21, তাই না। তাহলে অ্যান্সার হয়ে যাবে 5√21। এই ধরনের প্রশ্ন কিন্তু এক্সামে আসতে পারে, এটা মাথায় রাখতে হবে।